আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায়। এখান থেকে আমি আপনার সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেব। এই যে আমার পিছনে রয়েছে অফিস, এটা হচ্ছে কেআরই লেখা আছে আপনার, কেআরই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। কেআরই ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের থেকে আমি টিকিট নিয়েছি। মোটামুটি টিকিটের খরচ প্রায় ১,৫০০ টাকা মতো। আর আমি এসেছি কক্সবাজার থেকে, এটা যাওয়া আসা ২০০ করে ৪০০ টাকা, মানে ১৯০০ টাকা খরচ। এবারে আমি এখান থেকে ফেরিঘাটে চলে যাব। ফেরিঘাটে এই যে এদিকটা এই রাস্তাটা ধরেই যেতে হবে ফেরিঘাট, এদিকে সোজা আমার পিছনে যে রাস্তাটা এটা ফেরিঘাটে। ওখান থেকে আপনার জাহাজে করে সেন্ট মার্টিন হচ্ছে একটা দ্বীপ, যেটা বাংলাদেশের খুব বিখ্যাত দ্বীপ। মোটামুটি এখানে প্রচুর ট্রাভেলার্স আসেন সমুদ্রপথে আনন্দ নেওয়ার জন্য, জাহাজের আনন্দ। এবং ওখানটায় এটা হচ্ছে বাংলাদেশের একেবারে শেষ সীমা। এরপরে আপনার নাফ নদী আছে আমার বাম সাইডে আছে আপনার নাফ নদীতে। ওখানে আপনার নদীটা পার হলে ওদিকটা মায়ানমার, এদিকটা বাংলাদেশ। মানে আমি এই মুহূর্তে রয়েছি একেবারে বাংলাদেশ মায়ানমার সীমান্তে। বাংলাদেশ মায়ানমার একেবারে সীমান্তে অবস্থান করছি। একটা নদীর মাত্র আপনার এখান থেকে একটা মাঝখানে বর্ডার রয়েছে, বর্ডার বলতে একটা নদী, সেটা হচ্ছে নাফ নদী। জাহাজে ওঠার লাইনে দাঁড়িয়েছি। এই যে কিছুক্ষণের মধ্যে জাহাজে উঠব। আর অন্যান্য সবাই লাইনে যাচ্ছে, আমিও লাইনে দাঁড়িয়েছি। জাহাজে উঠে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেব। I'm Indian. From where? From Kolkata. আচ্ছা। বাংলা তো পারেন? বাংলা, হিন্দি, ইংলিশ সবই। আমার ইচ্ছা আছে কলকাতা যাওয়ার একবার দেখার। আপনার এখানেই বাড়ি বাংলাদেশে? হ্যাঁ, বাংলাদেশে বাড়ি। সেন্ট মার্টিন আসলেন? সেন্ট মার্টিন ঘুরে দেখছেন? আমি ঢাকা থেকে এখানে সেন্ট মার্টিন দেখার জন্যই আসছেন? সেন্ট মার্টিন দেখার জন্যই আসছি। এই একমাত্র প্রবল দ্বীপ এই কারণে না অন্য কোনো কারণ? যাই হোক, সমুদ্র পথে একটু আনন্দ হবে। আচ্ছা আচ্ছা। আপনাদের ওই দিক দিয়েও তো আছে আমি সমুদ্র, গোয়া টোয়া ওইদিকে? হ্যাঁ, নিশ্চয়ই আছে। বাংলাদেশে আসছি মানে কক্সবাজার ঘুরে যাবো, এটা আমার পিছনে জাহাজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আপনার এখান থেকে আমি যাব সেন্ট মার্টিন উপদ্বীপে। এদিকটা হচ্ছে নাফ নদী, মানে এই নদীর ওপারটা, নাফ নদীর ওপারটা হচ্ছে মায়ানমার। এই যে পাহাড় মতো দেখা যাচ্ছে ওটা হচ্ছে মায়ানমার। আর এই দিকটা মানে আমার পিছন দিকটা, এই দিকটা হচ্ছে বাংলাদেশ। আপনার এই যে এটা বাংলাদেশের সীমা। আর এই দিকে যেখানে জাহাজ রয়েছে, জাহাজের পিছনের দিকটা এটা হচ্ছে আপনার নাফ নদী পেরোলে আপনার মায়ানমার পড়ে যাবে, বার্মা। তো আমি আজকে যে যাচ্ছি সেন্ট মার্টিন আইল্যান্ড, মোটামুটি সমুদ্র পথে। অনেক সুন্দর দাদা। আমি রয়েছি এখন টেকনাফ নদীর উপরে। এখান থেকে আমি যাব সেন্ট মার্টিন দ্বীপে। আমি জাহাজে রয়েছি এই মুহূর্তে। আমার সিট নম্বর হচ্ছে ওপেন ডেক 60। আর এই যে জাহাজের ভেতরের অবস্থাটা দেখাচ্ছি। এই যে জাহাজের ভেতরের অবস্থা। নদীর আমার ডান সাইডে যে অংশটা রয়েছে, এখানে একটা জাহাজ রয়েছে, তার পাশেরটা হচ্ছে আপনার ওপারটা হচ্ছে মায়ানমার আপনার। আর এটা হচ্ছে টেকনাফ নদী, মানে বাংলাদেশ এবং মায়ানমারের সীমানা নির্ধারণের জন্য টেকনাফ নদী রয়েছে। টেকনাফ নদী ওপারটা মায়ানমার, মানে এই মুহূর্তে আমি একেবারে বাংলাদেশ আর মায়ানমারের সীমান্তে রয়েছে। এই যে সামনের অংশটা, এদিকটা, এদিক থেকে মানুষ জাহাজে উঠছে, লম্বা লাইন।
নদীটি হচ্ছে নাফ নদী। বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্ত এই নদীর মাধ্যমেই নির্ধারিত হয়েছে। মানে এই নদীর এক প্রান্ত হচ্ছে বাংলাদেশ এবং অপর প্রান্ত মায়ানমার। যেদিকে জাহাজ দেখতে পাচ্ছেন এদিকটা হচ্ছে মায়ানমারের সীমান্ত, আর এর অপোজিটটা হচ্ছে বাংলাদেশের সীমান্ত। এই নাফ নদীর মাধ্যমে বাংলাদেশ মায়ানমার সীমানা নির্ধারিত হয়েছে। এই জাহাজ যেদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সীমানা, আর এর অপোজিটটা হচ্ছে মায়ানমারের সীমানা। এই যে এদিকটা হচ্ছে বাংলাদেশ, আর এর অপোজিটটা হচ্ছে আপনার মায়ানমারের এলাকা। অনেক সময় মায়ানমার থেকে গরু, ছাগল ইত্যাদি এই নদীর মাধ্যমেই বাংলাদেশে এসে পৌঁছে যায়। আবার একটা চরম সমস্যা যেটা দেখেছি আমরা বিগত কয়েক বছর আগে, রোহিঙ্গা সমস্যা। এবং রোহিঙ্গারা বাংলাদেশে যে এসেছিল এই নাফ নদীর মাধ্যম দিয়ে কিন্তু তারা বাংলাদেশে এসেছে, এবং তাদের বিশাল বসতি রয়েছে কক্সবাজারের টেকনাফ উপজেলায়। 10 লক্ষ প্রায় রোহিঙ্গাদের বসতি সেখানে রয়েছে। আমি অন্য একটা ভিডিওতে বরং তাদের বসতি দেখানোর চেষ্টা করব। ধীরে ধীরে সমুদ্রে প্রবেশ করব আর কিছুক্ষণের মধ্যেই। এই যে নদী এবং সমুদ্রের এটা হচ্ছে একেবারে মিলনস্থল। এই যে সাদা সাদা পাখি উড়ে বেড়াচ্ছে, খুব সুন্দর লাগছে। সেগুলোকেও ক্যামেরাবন্দি করার চেষ্টা করছি। খুব সুন্দর পাখি। এরা জাহাজের যেখানে আপনার জল কেটে জাহাজ এগিয়ে যাচ্ছে সেই জায়গাতে ওরা আনন্দ করছে। জাহাজের আশেপাশে ওড়াউড়ি করছে, ঘোরাফেরা করছে ওরা। যে ঘরবাড়িগুলো দেখতে পাচ্ছেন আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, এগুলো হচ্ছে মায়ানমারের ঘরবাড়ি। এই পাহাড়টা হচ্ছে মায়ানমার এলাকায়। সমুদ্রে প্রবেশ করেছি। অথই জলরাশি, সেই অথই জলরাশির আপনার যেদিকে তাকায় সেদিকে শুধু জল আর জল, আপনার চোখ জুড়িয়ে যাবে। অথই সমুদ্রের মধ্যে আমরা এই মুহূর্তে জাহাজ নিয়ে প্রবেশ করেছি। সমুদ্রের যত গভীরে যাওয়া হবে তত কিন্তু জলের কালার ধীরে ধীরে একেবারে নীল হয়ে যাবে। এই যে কিছুটা গভীরে এসেছি, জলের কালার পাল্টে গেল। এখানে জল আর একটু নীল। ধীরে ধীরে যত গভীরে যাব জলের রং তত নীল হয়। এখানে জল একেবারে ঘন নীল। আমরা সেন্ট মার্টিন দ্বীপের কাছাকাছি এসে গেছি। কিছুক্ষণ পরে সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছে যাব। এখানে জল দেখুন একেবারে নীল, সমুদ্র একেবারে নীল, নীলাম্বর। সেন্ট মার্টিনে পৌঁছে গেছি। এই যে এদিকে জাহাজটায় চড়ে এলাম। এইদিকে জাহাজে এইমাত্র একটা দড়ি খুলে গেছে জাহাজের, খুব ভয়ঙ্কর ব্যাপার। রশ্মি বাঁধা ছিল, ছিঁড়ে গেছে। আর এটা সামনে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ। এদিকটা হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। এই যে এটা দ্বীপ একটা, এখানে প্রচুর পরিমাণে নারকেল গাছ দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে রাস্তায় জাহাজ থেকে নেমে এই যে রাস্তাটা ধরে মানুষ যাচ্ছে। এটা সেন্ট মার্টিনের দ্বীপে যাওয়ার রাস্তা, ব্রিজ মতো করা আছে। অসাধারণ এক অপূর্ব দৃশ্য। অসাধারণ দৃশ্য।
সেন্ট মার্টিন দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য, নারকেল গাছে ভর্তি চারিদিকে। এইখানটা দ্বীপ, বাকি বঙ্গোপসাগরে ঘেরা। এটা হচ্ছে মেন বিচ আপনার সেন্ট মার্টিন আইল্যান্ডের মেন বিচে রয়েছে। এখানটাকে বলে মেন বিচ, মানে একদম এটা হচ্ছে সেন্টার। এই যে এদিকের অংশটা দেখুন, এখানটাই এই সেন্ট মার্টিন আইল্যান্ডের ভেতরের অংশতে চারিদিকে শুধু নারকেল গাছ দেখতে পাওয়া যাবে। আর সামান্য অ্যারাউন্ড 10 বর্গ কিলোমিটার মতো জায়গা জুড়ে দ্বীপ, বাকিটা চারিদিকে বঙ্গোপসাগরে ঘেরা। এক অনন্য অনুভূতি। এই যে মেন বিচ, এখান থেকে এটা মেন সমুদ্র। আর এইদিকে যে এদিকে আছে জাহাজ, আপনার নৌকা দাঁড়িয়ে আছে, ট্রলার মাছ ধরার। এটা হচ্ছে মেন বিচ সেন্ট মার্টিনের।